নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এই গরমে প্রত্যেকের খুবই ভালো লাগবে আশা করি। আজকে আমি তোমাদের সাথে কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব। কুমড়ো শাক, আলু আর বেগুন আমি এখানে টুকরো করে কেটে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়নটা 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা আলু, বেগুন আর কুমড়ো শাকটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই অল্প সামান্য মশলাতেই আমি করব, কারণ গরমের সময় যত হালকা করে রান্না করা যায় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, আর এতে করে খাবারের পুষ্টিগুণটাও বজায় থাকবে। গরমে বেশি তেল মশলা থেকে হালকা পাতলা খাবারই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তোমরা কারা কারা কুমড়ো শাক ভালোবাসো তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহী করে তোলে। পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। তারপরে জল শুকনো হয়ে আসলে এখন দেখো রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছে। রেডি হয়ে গেল আমার কুমড়ো শাকের তরকারি। তোমরা চাইলে নামানোর আগে কয়েকদানা চিনিও দিতে পারো। আমি কিন্তু নামানোর আগে কয়েকটা চিনিও দিয়েছি। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। টাটা, বাই বাই।